নারায়ণগঞ্জের নগর ভবন। ঠিক ৯টা ৫ মিনিটে নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের গাড়ি গেটে আসতেই ফুল দিয়ে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় হাসি মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন নতুন প্রশাসক। পরে আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে গিয়ে বসেন সাখাওয়াত হোসেন। সবাইকে নিয়ে শুকরানা দোয়া শেষে শুরু করেন প্রথম দিবসের কার্যক্রম। শুরুতেই ২ মাসের মধ্যে নগরীর যানজট নিরসন, রাস্তা মেরামত ও পরিচ্ছন্ন নগর গড়ার কর্মসূচি হাতে নেয়ার কথা জানান তিনি। বর্তমান যে দুরবস্থা রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্যেই আজকে আমাদেরকে প্রশাসক হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ৬টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দান করেছে। ৬০ দিনের একটা কর্মসূচি হাতে নিব এবং সেই কর্মসূচির মাধ্যমে ন্যূনতম যে সমস্যাগুলি, এই যে রাস্তাঘাট ভাঙা, এই সমস্যাগুলি সমাধান করব। সবচেয়ে বড় ব্যাপার হলো ধুলাবালি। শহরে যে ধুলাবালি, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধুলাবালি পরিষ্কার করে এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। গত ২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।